আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি আমরা সবাই? দেখতে দেখতে আরো একটা বছর আমাদের ক্যারিয়ার থেকে চলে গেল, আমাদের জীবন থেকে চলে গেল এবং চলে আসছে 2026 সাল। কেমন হতে যাচ্ছে 2026 সালের আমাদের টেক ইন্ডাস্ট্রি? অবভিয়াসলি মাইক্রোসফট, সিসকো, জুনিপার, ওয়াই, ফর্টিনেটের মতো যে ভেন্ডররা আসছে তারা অলরেডি মার্কেটে নিয়ে এসছে তাদের নতুন টেকনোলজি, এবং যারা এই টেকনোলজিতে অর্থাৎ নেটওয়ার্ক, সার্ভার এবং সিকিউরিটি নিয়ে কাজ করছি, তাদেরও ইন দ্য সেম কেস একটা কিন্তু পরিবর্তন আসছে। কি সেই পরিবর্তন? আমি যে চেয়ারটাতে বসে আছি বা আমরা যে চেয়ারটাতে বসে আছি অবশ্যই একটা ডেজিগনেশন নিয়ে বসে আছি, কিন্তু 2025-এর অ্যাক্টিভিটিসের উপর বেস করে 2026 সালে প্রত্যেকটা কোম্পানির এইচআর একটা কেপিআই তৈরি করবে আপনার পারফরমেন্স রিপোর্ট, এবং পূর্বে কোন কোন জায়গায় আমি স্কিল আপ ছিলাম আর 2026-এ আমি কোন নতুন নতুন টেকনোলজিগুলো গ্রিপ করেছি সেটার মেজারমেন্ট করেই সিদ্ধান্ত হবে আমার এই চেয়ার থেকে আমি আসলে কোন চেয়ারে যাব, আর অর্থাৎ আমার ক্যারিয়ারের যে ডেজিগনেশনে আছি সেখান থেকে কোথায় যাব। স্বপ্ন তো স্বপ্নই, এবং দিন শেষে মানুষ বেঁচে থাকে স্বপ্নের জন্য। স্বপ্ন তো অনেক বড়, স্বপ্ন তো আমরা সবাই দেখি, কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করতে পারি কয়জন? আমাদের জীবনে প্রবলেম একটাই, সবচেয়ে কাছের মানুষগুলোই আমাদের লাইফে ক্ষতি করে। আপনি যখনই সিদ্ধান্ত নিচ্ছেন, আচ্ছা আমি নেটওয়ার্কে আছি, সার্ভারে আছি, সিকিউরিটিতে আছি, আমি আমার সিসকো সার্টিফিকেশনের সিসিআরটা করা আছে বা মেকোটিক করা আছে বা জুনোসের সার্টিফিকেশনটা আছে, এখন আপনি যখন পাশের মানুষটাকে জিজ্ঞেস করতে যাচ্ছেন তখন আমরা নর্মালি কাকে জিজ্ঞেস করি জানেন? সবচেয়ে বেশি সময় যাদের সাথে বেশি কাদের সাথে মিশি, সকাল 9টা থেকে 10টা অফিস কলিগ, আর তারপরে যাদের সাথে মিশি সেটা হচ্ছে আপনার ফ্যামিলি, আর তারপরে লিমিটেড একটা সময় সপ্তাহে একদিন, মাসে একদিন বা 15 দিনে একদিন ফ্রেন্ড সার্কেলের সাথে। তার মানে যদি সাইকোলজিক্যালি চিন্তা করি তাহলে ডিসকাস করি কার সাথে? আমার কলিগদের সাথে, হতে পারে এক্স কলিগ অর প্রেজেন্ট কলিগ। কিন্তু কাছের মানুষটা কিন্তু সহজে চাবে না আপনি বা আমি ভালো থাকি, সবসময় ক্ষতিটা কিন্তু কাছের মানুষই করে। তাহলে কি করতে হবে? সিদ্ধান্তের জন্য আপনার গুগল অ্যান্ড্রয়েড ফোন বা আপনার আইফোনে যে গুগলটা আছে, জাস্ট গুগলে আজকে আমার ভিডিওটা দেখার পরে জাস্ট আপনি লিখবেন, আই অ্যাম এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি মুভ মাই ক্যারিয়ার ফর দ্য ফিউচার টেকনোলজি, হুইচ টাইপস অফ টেকনোলজি অর ট্রেনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। দেখেন গুগল আপনাকে ইনফরমেশন দেবে, সেখানে গুগল আপনাকে বলবে সিসিএনএ করেছেন তার ভিতরে কতটুকু ইম্পর্টেন্ট আপনাকে কোর হিসেবে জানতে হবে, জুনিপার থেকে কতটুকু জানতে হবে, মাইক্রোটিকে কতটুকু জানতে হবে, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল টেকনোলজিতে কোনটা জানতে হবে, ডেভঅপস কেন আপনি জানবেন, SD-WAN টেকনোলজির উপর কেন এক্সপার্ট হবেন, অনেক কিছু। আর আপনি তখনই আপনার সিদ্ধান্তটা নিজেই নিতে পারবেন। আমি শরীফ আহসান কর্মরত আছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেটওয়ার্ক আর টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, রেস অনলাইন এবং বাংলাদেশের টায়ার 3 সার্টিফাইড চেইন ডেটা সেন্টার ঢাকা কোলোর প্রশিক্ষণ বিভাগ টেক এলিভেট থেকে। আর টেক এলিভেট থেকে আজকে রিপ্রেজেন্ট করছি ছোট্ট একটা মেসেজ। আপনারা জানেন যে আমরা ইন্ডাস্ট্রিতে এই পর্যন্ত 100+ পিপুলকে তৈরি করে ইন্ডাস্ট্রিতে অলরেডি জব প্লেসমেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছি। আর এই পৌঁছানোর পেছনে ভালোবাসা ছিল আপনাদের, অনুপ্রেরণা ছিল আপনাদের, সহযোগিতাও ছিল আপনাদের। আমাদের এই লাইভ ডিভাইস, আমাদের লাইভ ডেটা সেন্টার, আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টারে ইন্টার্নশিপ, অর্থাৎ ক্লাসের পাশাপাশি আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টারে বসে আপনাকে আবার প্র্যাকটিস করা, আমাদের লাইভ ডিভাইসগুলোতে বাসায় বসে প্র্যাকটিস করা, এবং আমাদের পড়ে যারা কাজ করেন তাদেরকে দিয়ে কন্ট্যাক্ট করে আমার সকাল 9টা থেকে 6টা পর্যন্ত যে প্রয়োজনটা ছিল, যে কাজগুলো জানার দরকার ছিল, সেই জিনিসগুলোর উপরে আমরা রেডি করেছি আমাদের নিজস্ব কারিকুলাম আইএসপি-আইআইজি সেট আপ উইথ সিসকো, মাইক্রোটিক, ওয়েলটি, জুনিপার এবং উইন্ডোজ সার্ভার ভিএমআর EXXi ডিপ্লয়মেন্ট, নেটওয়ার্ক মনিটরিং অ্যান্ড উইন্ডোজ সার্ভার অ্যাক্টিভ ডিরেক্টরি ডিপ্লয়মেন্ট সার্ভিসেস। কারণ দিন শেষে আপনি হিসাব করে দেখেন এই কাজগুলোই আপনার লাগে। আপনার 2টা নতুন এমপ্লয় জয়েন করেছে, তাকে ডোমেনে অ্যাড করা, সার্ভার লাগবে। আপনার একটা প্রিন্ট সার্ভার কনফিগার করা, ডিএনএস সার্ভার কনফিগার করা, ডিএসিবি সার্ভার কনফিগার করা, রাউটিং ডিভাইসগুলো নিয়ে কাজ করা, এস নাম্বার নিয়ে কাজ করা, নেটওয়ার্ক ফিল্টারিং করা। সো এই কাজগুলো করতে গেলে বেসিক্যালি জুনিপার এবং সিসকো অ্যান্ড মাইক্রোটিকের একটা কমিউনিকেশন কিন্তু এখানে আছে। সো আমরা আবারও আসছি প্রতি শুক্রবার
3:30 আমাদের নিজস্ব ক্যাম্পাসে ফ্রি ডেমো ক্লাসে। আপনারা জানেন যে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত আমাদের শনি, সোম, বুধ এবং রবি, মঙ্গল, বৃহস্পতির ব্যাচ ফিল আপ, এবং তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত যে অনেকের কোয়ারি থাকা অবস্থাও আমরা তাদেরকে ক্লাস দিতে পারিনি বা অ্যাডমিশন নিতে পারি নাই। আমাদের নতুন 2টা স্লটে আমরা এখন অ্যাডমিশন নিচ্ছি, এবং যেটা হচ্ছে শুক্রবার, যেটা এই শুক্রবার শুরু হচ্ছে 19 তারিখ বিকাল 3:30 থেকে সন্ধ্যা যেটাতেও আমাদের সিট নেই, কিন্তু সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত শুক্রবার ব্যাচে আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। বাট ডেমো ক্লাসটা করতে হবে আপনাকে শুক্রবার বিকাল 3:30 থেকে 6টা পর্যন্ত। আসলে কিভাবে আমরা ক্লাস করাই এটা আগে আপনাকে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আমাদের এক্সপার্টরা আপনার সাথে কথা বলবে, তারপরে আমরা অ্যাডমিশন যাব। কারণ আমরা গতানুগতিক ট্রেনিংয়ের মতো না, যেহেতু এটা একটা ইন্ডাস্ট্রি, সো আগে আপনাকে আমরা জাজ করব কোথায় আপনার দুর্বলতা আছে, ফাইন্ড আউট করব, তারপরে আমরা অ্যাসেসমেন্ট টেস্টের পরে আপনার অ্যাডমিশনটা কমপ্লিট করব। সো দেখা হচ্ছে এই শুক্রবার বিকাল 3:30 এবং সেই সাথে আরও একটা মজার বিষয় হচ্ছে আর একটা ব্যাচ আমাদের শনি, সোম, বুধ সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। তার সাথে আছে প্রত্যেকটা ব্যাচের সাথে 15 থেকে 30 দিনের ইন্টার্নশিপ এবং জব প্লেসমেন্টের অপরচুনিটিস আমাদের এই অর্গানাইজেশনে, অর্থাৎ আমাদের আর্ট টেলিকমিউনিকেশন, রেস অনলাইন, ঢাকা কোলো, অরবিট নেটওয়ার্কে। সো শুভকামনা থাকলো কর্পোরেট ইন্ডাস্ট্রির জন্য, শুভকামনা থাকলো আমাদের নতুন প্রজন্মদের জন্য, যাদের চোখে আমরা দেখতে চাই স্বপ্ন পূরণের গল্প, আর কর্পোরেট ইন্ডাস্ট্রিতে কর্পোরেট পিপুলদেরকে দেখতে চাই এই চেয়ারটা পরিবর্তন করে 2026-এ সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট, ইয়েস আই এম প্রমোটেড। সো ভালোবাসা অবিরাম আমার পক্ষ থেকে, আমাদের কোম্পানির পক্ষ থেকে এবং আমাদের এই ট্রেনিং সেক্টরের পক্ষ থেকে। ইনশাল্লাহ দেখা হচ্ছে শুক্রবার, প্রতি শুক্রবার, এবং আমাদের সাথে জয়েন করে, আমাদের সাথে কনসার্ন করে আপনার ক্যারিয়ারের সঠিক সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন, এবং আমরা আপনাকে ওইটুকু জায়গায় পৌঁছে দেব যে জায়গাটায় কাজ করতে গেলে আপনার যে প্রয়োজনটা ছিল, ফিজিক্যাল ডিভাইস, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডেটা সেন্টার এবং নেটওয়ার্ক অপারেশন সেন্টারের মতো একটা লাইভ এনভায়রনমেন্ট। সো শুভকামনা থাকলো, ভালো থাকবো সবাই। 2026 সাল হোক সবার জন্য অনেক সুন্দর, অনেক শুভ এবং আনন্দময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ।